1945 সালের 5 ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর 5টি টিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমার বিমান, যার নাম ছিল ফ্লাইট 19, ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে প্রশিক্ষণ মিশনে যায়। এই দলটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট চার্লস টেলর। মিশনের মাঝপথে টেলর রেডিওতে জানান যে তাদের কম্পাস কাজ করছে না এবং তারা দিকভ্রষ্ট হয়ে গেছে। তারা বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উঠছিল। শেষ যোগাযোগে টেলর বলেছিলেন, আমরা জানি না আমরা কোথায় আছি। সবকিছু অদ্ভুত লাগছে। এরপর 5টি বিমান এবং 14 জন ক্রু সহ ফ্লাইট 19 সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। আরও বিস্ময়কর ব্যাপার হল, তাদের উদ্ধারের জন্য পাঠানো একটি মার্টিন মেরিনার উদ্ধারকারী বিমান, যাতে 13 জন ক্রু ছিল, সেটিও একই রাতে অদৃশ্য হয়ে যায়। কোনো ধ্বংসাবশেষ বা স্পষ্ট কারণ কখনো পাওয়া যায়নি। এই ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে আরও গাঢ় করেছে। অনেকে এর জন্য অতিপ্রাকৃত শক্তি, এলিয়েন বা অজানা প্রাকৃতিক ঘটনাকে দায়ী করলেও বিজ্ঞানীরা মনে করেন তীব্র আবহাওয়া, শক্তিশালী সামুদ্রিক স্রোত বা মানুষের ভুলের কারণ হতে পারে। তবে ফ্লাইট 19-এর এই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে।